अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আজকে আমাদেরকে মাগরিবের নামাজের পর এই কোরআন এবং হাদিস শোনার জন্য এই মাহফিলে মাজলিসে বসার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না, তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, যারা আলোচনা শুনতে এসেছেন, যারা আসেননি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব
সে বিষয়টি হচ্ছে যে একজন সৎ চরিত্রা নেক মহিলার পরিচয় কি কি কাজ করলে একজন মেয়ে সৎ নেক হতে পারে। এছাড়াও আমাদের মেয়েদের সৎ হওয়া কতটা প্রয়োজন, কতটা প্রয়োজনীয়তা রয়েছে তাকে জীবনে সৎ হওয়ার জন্য, নেক হওয়ার জন্য, এই নিয়ে যতটা পারবো আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে যারাই বসে আছেন, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, সর্বপ্রথম কথা মনে রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা 27 নম্বর পারা 2য় পৃষ্ঠার মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তার ইবাদত করি। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 29 নম্বর পারা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তিনি দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে সবথেকে উত্তম আমল কে করতে পারে। তাহলে একটি আয়াতে আল্লাহ বললেন আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর পরে আরো একটি আয়াতে আল্লাহ বলছেন যে আমি দেখতে চাই তাদের মধ্যে উত্তম আমল কে করে। তাহলে দুটি আয়াতকে সামনে রেখে বোঝা যায় যে আমল কাজ তো সবাই করছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান সবথেকে উত্তম কাজ, সবথেকে ভালো কাজ কে করছে। কাজ সবাই করছে, কেউ ব্যবসা করছে, কেউ খেলাধুলা করছে, কেউ পড়াশোনা করছে, সবাই কাজ করছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান ভালো কাজ কে করছে। তো আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই দুটি আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য, এবং আমি দেখতে চাই তোমাদের মধ্যে উত্তম কাজ কে করতে পারে। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু শুধুমাত্র পুরুষদের আদেশ দেননি, বরং এই আদেশটা মহিলাদের জন্য আল্লাহ দিয়েছেন। ইসলামের প্রত্যেকটি বা বেশিরভাগ বিধান যেখানে আল্লাহ পুরুষদেরকে সম্বোধন করেছেন, সেখানে আল্লাহ মহিলাদেরকেও সম্বোধন করেছেন। এমন বিষয় না যে ইসলাম বা আমল নেক কাজ শুধু পুরুষদের জন্য, যেমন পুরুষরা করতে পারে ঠিক তেমন মহিলারাও করবে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন, কোন মুমিন কিংবা কোন মুমিনার জন্য এটা শোভা দেয় না, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যে কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, এই বিষয়ে কোনো মহিলা কিংবা পুরুষের জন্য ব্যক্তিগত কোনো ইখতিয়ার থাকবে না। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে পুরুষ এবং মহিলা
দুইজনকেই আদেশ দিলেন। কিসের আদেশ? আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দেবেন সেই ফয়সালাটা মেনে নিতে হবে আমাদেরকে। সেই ফয়সালার উপরে আমাদের ব্যক্তিগত কোনো অধিকার আর ইখতিয়ার থাকবে না, আমাদের কোনো ইখতিয়ার থাকবে না। তবেই হবে সে মুমিনা, তবেই হবে সে মুমিন। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, তারপরেই আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই মুমিন হোক, চাই মুমিনা হোক, চাই পুরুষ হোক, চাই নারী হোক, দুইজনকেই, দুটো জাতিকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা একত্রে আদেশ দিলেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। তো শুধু পুরুষরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে বা নেক কাজ করবে এই ধারণা ভুল। যেখানেই আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করেছেন সেখানেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনাদেরকে সম্বোধন করেছেন। তো ইসলামের প্রত্যেকটা বিধান, বেশিরভাগ, প্রত্যেকটা না বেশিরভাগ বিধান যেটা পুরুষের জন্য সেটা মহিলার জন্য। আর ঠিক পুরুষের জন্য যেমন পুরস্কার, মহিলাদের জন্য তেমন পুরস্কার আল্লাহ ওয়াদা করেছেন। যদি একজন পুরুষ নেক হয়, সৎ কাজ করে, তাকে যে পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন, একজন মহিলা যদি নেক হয়, সৎ হয় এবং সে যদি নেক কাজ করে, তাকেও তেমন পুরস্কারের আল্লাহ আদেশ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমি তো বলবো কোরআন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ মহিলাদেরকে আরো বেশি ফজিলত দিয়েছেন নেক কাজ করার জন্য, বেশি মর্যাদা দান করেছেন নেক কাজ করার জন্য, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসুন, চাই পুরুষ হই চাই মহিলা হই, খাস করে মহিলাদের উদ্দেশ্যে বলছি, আমাকে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলতে পারি, আমি যেন নেক আমল করতে পারি, আমি যেন সৎ হতে পারি, নেক হতে পারি। চাই সেটা মা হন, চাই সেটা যুবতী কোনো মেয়ে হন, যেই হোক না কেন, আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যেন সৎ হন, সালেহা হন, নেক হন। আমরা যারা পুরুষরা এখানে শুনছি, আমাদের উচিত যে আমরা যেমন নেক হব, সৎ কাজ করব, আমরা বাড়ির মহিলাদেরকেও ঠিক তেমন নেক এবং সৎ চরিত্রবান তৈরি করার চেষ্টা করব। আমাদেরকে নেক হতে হবে। আর একটা মহিলা যখন নেক হয়ে যাবে, সালেহা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে একটি মহিলা যখন নেক হবে, সৎ হবে, সে কতটা দামি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন কি, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা বস্তু, এবং ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, এই সমস্ত পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুর মধ্যে সবথেকে দামি বস্তু হচ্ছে একজন নেক সৎ চরিত্রা মহিলা। তাহলে আপনি যদি নেক হয়ে যান, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন যে আপনি পৃথিবীর সবথেকে দামি। আমরা মনে করি সাধারণত যে মেয়ে মানে তার সুন্দর রূপ হতে হবে, তার সুন্দর রূপ হতে হবে, তার চেহারা আকৃতিটা যেন সুন্দর হয় তবেই সে দামি। বা অনেকেই ভেবে থাকি যে আমাকে নেক হওয়া, আমাকে দামি হওয়ার জন্য হয়তো খুব হাই লেভেলের শিক্ষিত হতে হবে, MA পাস, BA পাস। অনেকেই মনে করি যে আমাকে দামি হওয়ার জন্য পয়সাওয়ালা হতে হবে। এমনটা নয়, বরং মহিলারা যদি সব থেকে দামি হতে চায়, পৃথিবীর সব থেকে দামি জিনিস হতে চায়, সেটা হচ্ছে তাকে নেক হতে হবে, সালেহা হতে হবে, ইমানদার হতে হবে। নেক হওয়ার, সৎ হওয়ার অনেকগুলো কাজ রয়েছে, যে কাজগুলো করলে
একজন মহিলা সৎ কিংবা নেক হতে পারবে, যেগুলো আল্লাহ আল কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে একটু মতানৈক্য হয়, কোনো সামান লেনদেনে একটু মতানৈক্য হয়, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতার কারণে হয়তো তিনি তার স্ত্রীদের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছিলেন না। এমন অবস্থায় তারা আন্দোলন করেন, তাদের মন খারাপ থাকে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অনেকগুলো আদেশ দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে অনেকগুলো আদেশ দিয়েছিলেন। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়াকুনুতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা নু'তিহা আজরাহা মাররাতাইন। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী হবে, অনুসরণকারিণী হবে, ওয়া তা'মাল সালিহা, এবং তারা নেক কাজ করবে, নুতিহা আজরাহা মাররাতাইন, আল্লাহ বলছেন আমি তাদেরকে দুগুনা ডবল বদলা দেব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, এবং তাদের জন্য আমি সম্মানিত রুজি বরাদ্দ করে রেখেছি। তারপরে আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। হে মহিলারা, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মেয়েদের মতো না। যদি তোমরা মুত্তাকি পরহেজগার হতে চাও, আল্লাহ আদেশ দিচ্ছেন ফালা তাখদানা বিল কওল, তোমরা খুব মিষ্টি ভাষায় কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। তোমরা যদি খুব মিষ্টি ভাষায় কথা বলো, তাহলে তোমাদের কথার আওয়াজ যারা মুনাফিক, যাদের অন্তরে বিমার রয়েছে, তাদের মনে লোভ তৈরি করবে। তাহলে বোঝা গেল যে মহিলারা যখন কথাবার্তা বলবে, তাদের শব্দ যেন আস্তে হয়, তাদের কথা যেন পরপুরুষ শুনতে না পায়, কিংবা যখন তারা পুরুষদের বা এমন জায়গা যেখানে পুরুষ মহিলা আছে সেখানে এমন মিষ্টি আওয়াজ না পার করে, যাদের অন্তরে বিমার আছে, তাদের মনে আপনার ব্যাপারে লোভ তৈরি হবে, এমনটা না হয়। ওয়া কুলনা কওলাম মারুফা, আল্লাহ সেখানে আদেশ দিলেন মহিলারা তোমরা সব সময় ভালো কথা বলবে। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা বাড়ির মধ্যে আবদ্ধ থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা নিজেদেরকে জাহিলি যুগের মহিলারা যেভাবে প্রকাশ করত সেভাবে প্রকাশ করবে না। তাহলে নাম্বার 1, এই আয়াতগুলো দিয়ে বোঝা গেল, নাম্বার 1, মহিলারা আল্লাহ এবং রাসূলের অনুগত অনুসরণকারিণী হবে। নাম্বার 2, তারা নেক কাজ করবে। নাম্বার 3, তারা যখন পুরুষ মহিলা এমন জায়গায় মজলিসে থাকবে, তারা যেন মিষ্টি ভাষায় না কথা বলে। নাম্বার 4, আদেশ দিলেন আল্লাহ যে তোমরা সব সময় বাড়ির ভিতরে আবদ্ধ থাকবে, পর্দার বাইরে। জামানায় জাহেলিয়াতের মেয়েরা যেমন বাইরে বার হতো, তেমন বাইরে তোমরা বার হবে না, নিজেদেরকে প্রকাশ করবে না। তার মানে নাম্বার 4, মহিলারা যেন সবসময় পর্দার সঙ্গে থাকে। নাম্বার 5, আল্লাহ আদেশ দিলেন ওখানে পরস্পর কি, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ। ওয়াকিমনাস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠিত করবে। তাহলে মহিলারা নামাজ আদায় করবে। ওয়া আতিনাস যাকাতা, যাকাত আদায় করবে। যদি কোনো মহিলার কাছে এতটা মাল থাকে, সোনা গয়না থাকে, চাঁদি থাকে, যাতে তার যাকাত ফরজ, তাকে যাকাত আদায় করতে হবে। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে। তাহলে নাম্বার 5, সালাত আদায় করবে। নাম্বার 6, যাকাত আদায় করবে। নাম্বার 7, আবার আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে, অনুসরণ করবে। এই আদেশগুলো আল্লাহ কাদের দিলেন? নবীদের স্ত্রীদেরকে। কখন?
যখন নবীর সঙ্গে তার স্ত্রীদের কোনো বিষয় নিয়ে মতানৈক্য হচ্ছিল, এই আদেশগুলো আল্লাহ দিলেন। তার মানে বোঝা গেল একজন মহিলাকে সৎ হওয়ার জন্য এই কাজগুলো করতে হবে, যেগুলো আল্লাহ নবীদের স্ত্রীদেরকে আদেশ দিয়েছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের স্ত্রীদেরকে এবং তার পরিবারকে কিভাবে পবিত্র করবেন সেই কথাটা বলেছেন। তারপরের আয়াতে চলে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। নাম্বার 8 আদেশ দিলেন নবীদের স্ত্রীদেরকে যে তোমরা সদা সর্বদা ওই কথা স্মরণ করবে যে কথা আল্লাহ এবং তার রাসূল শিখিয়ে দিয়েছেন, বা তোমাদের সামনে যে কথা তিলাওয়াত করা হয় আল্লাহর আয়াত এবং আল্লাহর হিকমত সম্বন্ধে, তোমরা সেগুলো স্মরণ করবে। তারপরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মহিলাকে নেক যদি হয়, সৎ যদি হয়, যেমন পুরুষকে পুরস্কার দেবেন, তো ঠিক একজন মহিলাকেও তেমন পুরস্কার দেবেন। পরস্পর একটি নেক মহিলার ভিতরে কি কি গুণ থাকতে হবে পরস্পর আদেশ দিচ্ছেন। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এখানে আল্লাহ বললেন নিশ্চয় একজন মুসলিম পুরুষ, ওয়াল মুসলিমাত একজন মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি একজন মুমিন পুরুষ একজন মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি একজন পুরুষ যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, একজন মহিলা যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। এগুলো নেক মহিলাদের গুণ আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি একজন সত্যবাদী পুরুষ একজন সত্যবাদী মহিলা। তাহলে সত্যবাদী হতে হবে, আল্লাহ এবং রাসূলের অনুগত্যকারী হতে হবে, পাক্কা মুসলিম হতে হবে, মুমিনা হতে হবে একজন মেয়েকে সৎ হওয়ার জন্য, যেগুলো একজন পুরুষকেও হতে হবে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি। নাম্বার 5 আল্লাহ বলছেন একজন ধৈর্যশীল পুরুষ আর একজন ধৈর্যশীল নারী। তার মানে ধৈর্য ধারণকারিণী হতে হবে। একজন মহিলা যদি সৎ হতে চায় তো তাকে সবরকারিণী হতে হবে, তার মধ্যে ধৈর্য থাকতে হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি। তারপরে নাম্বার 6 আল্লাহ বললেন একজন নম্র ভদ্র পুরুষ একজন ভয় করা পুরুষ, আল্লাহকে ভয়কারী নারী। তাহলে আল্লাহকে ভয় করতে হবে যদি কেউ সৎ হতে চান। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি একজন দানকারী পুরুষ একজন দানকারিণী মহিলা। তার মানে মহিলারা যদি সৎ হতে চায় তাদেরকে তাদের মাল থেকে দান করতে হবে, খরচ করতে হবে, সদকা করতে হবে। নাম্বার 8 ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি একজন পুরুষ রোজাদার একজন মহিলা রোজাদার। তার মানে একজন মহিলাকে যদি সৎ হতে হয় তাহলে তাকে রোজাদার সিয়াম পালনকারিণী হতে হবে। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি একজন পুরুষ যে নিজের লজ্জা স্থানকে সংরক্ষণ করে, একজন মহিলা যে নিজের লজ্জা স্থানকে সংরক্ষণ করে। তার মানে একজন মহিলাকে সৎ হতে গেলে তাকে তার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নাম্বার 9, 10 এবং 11 আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাতি এবং একজন পুরুষ যে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে, একজন মহিলা যে সদা সর্বদা আল্লাহকে স্মরণকারিণী মহিলা। তাহলে একজন মহিলাকে নেক হতে গেলে ঠিক পুরুষের যে গুণগুলো আল্লাহ এই আয়াতে বলেছেন ঠিক সেই গুণগুলো মহিলার ভিতরেও থাকতে হবে। যদি থাকে পুরুষের যা পুরস্কার মহিলারও তাই পুরস্কার। কি আল্লাহ বলছেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন মাগফিরাত। তাদের ছোটখাটো বা অনেক গুনাহ এমন যে হয়তো কেউ জানে না, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া আজরান আযীমা এবং তাদেরকে বড় বদলা দেবেন, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, তাদেরকে আল্লাহ বড় বদলা দেবেন। সেটা কি? সেটা হবে জান্নাত। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কটি সৎ মহিলা হওয়ার জন্য কটি কথা বললেন? এক, তাকে মুসলিমা হতে হবে, নামাজি হতে হবে, মুমিনা হতে হবে,
কানিতা, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যশীল হতে হবে। ওয়াসাদিকাতি, তাকে সত্যবাদী হতে হবে। ওয়াসাবিরাতি, একজন মহিলাকে ধৈর্যশীল হতে হবে। ওয়াল খাশিআতি, একজন মহিলাকে আল্লাহ ভীরুতা থাকতে হবে যদি সৎ হতে চাই। ওয়াল মুতাসাদ্দিকাতি, তাকে দানকারিণী হতে হবে। ওয়াসাইমাতি, তাকে রোজাদার হতে হবে এবং তাকে লজ্জা স্থানের হিফাজতকারী হতে হবে, আল্লাহকে স্মরণকারী হতে হবে। এই সমস্ত গুণ হচ্ছে একজন সৎ নেক মহিলার পরিচয়। তো প্রত্যেকটা পুরুষ যারা এখানে শুনছি বা মহিলা, আপনারা নিজেরা চেষ্টা করবেন যে আপনারা যেন সৎ হতে পারেন, নেক হতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহা, যে নেক কাজ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, নারী হোক, আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন, সে যদি মুমিন মুমিনা হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুখের জীবন দান করব। আজ আমাদের বাড়িতে অশান্তি না, আমাদের বোনের ঘরে শান্তি নেই। হ্যাঁ, অনেক মহিলারা শিকায়ত করেন আমার জীবনে শান্তি নেই। আপনি যদি জীবনে শান্তি আনতে চান, আল্লাহ বলছেন আপনি নেক কাজ করুন, আপনার জীবনকে আমি শান্তিদায়ক জীবন বানিয়ে দেব। তা আপনাকে নেক কাজ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পৃথিবীতে তো নেক কাজ করার জন্য তার জীবনকে আমি সুন্দর বানাবই এবং আখিরাতে আমি এর থেকে উত্তম বদলা, তারা যে আমল করত ভালো ভালো, সেই আমলের বদলা আমি তাদেরকে আখিরাতে দেব। তাহলে পুরুষ হোক আর মহিলা হোক, যদি সৎ হই, নেক হই, তাহলে আমার জন্য বদলা রয়েছে আখিরাতে এবং পৃথিবীতে রয়েছে শান্তির জীবন। সাধারণত মহিলাদের মধ্যে যে ভুলগুলো থাকে, এটা তো বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের স্ত্রীদের এই আদেশ দিয়েছেন যে বাড়ির ভিতরে থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে, মুসলিমা হতে হবে, মুমিনা হতে হবে, কানেতা হতে হবে। এগুলো তো বললাম, এগুলো তো সৎ কিভাবে আপনি হবেন এইগুলো বললাম। নবীদের স্ত্রীদেরকে আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সেগুলো আমি তুলে ধরলাম। আমাদের মহিলাদের মধ্যে কিছু কিছু বেশিরভাগ যে ভুল আছে সেটা কি, সেটা হচ্ছে মহিলারা কি করেন, যখন একত্রিত হন তখন খুব বেশি বেশি একে অপরের গীবত করে থাকেন। এই গীবত করা হচ্ছে খুব বড় পাপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করাকেই গীবত বলা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াত, সেই দোষটা যদি তার মধ্যে থাকে, আল্লাহ রসুল বললেন যদি তার মধ্যে সেটা থাকে ওটা গীবত, আর যদি না থাকে ওটা তোহমাত, ওটা ইলজাম, যেটা মহিলারা বেশিরভাগ করে থাকেন। রেগে যাবেন না, দুঃখিত হবেন না, এটা বাস্তব কথা। একত্রিত বসলেই কি করি, একে অপরের গীবত করতে থাকি, অমুকের এই হয়েছে, অমুকের এই হয়েছে, অমুকের এই হয়েছে। আর গীবত তাকে বলা হয়েছে পৃথিবীর সব থেকে মিষ্টি জিনিস। পৃথিবীর সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে টাকা। মানুষ এক জায়গায় যেতে চায় না, কিন্তু বলবেন 5,000 টাকা দেবো, দেখবেন ও কেতাবালি ছেড়ে দৌড়াবে। আর তারপরে যদি সব থেকে মিষ্টি জিনিস কিছু থাকে সেটা হচ্ছে গীবত, মানুষের পরচর্চা, পরনিন্দা। এটা খুব খারাপ জিনিস, কিন্তু আমাদের জবানে এটা খুব ভালো লাগে। এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি, লোকের গীবত না করলে আড্ডা মনে হয় না। তো আপনি যদি নেক হতে চান, সৎ হতে চান, যেমন আপনি নামাজ পড়বেন, যেমন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেমন আপনি রোজা রাখবেন, যেমন আপনি নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবেন, যেমন আপনি দান করবেন, এই যে জিনিসগুলো, যেমন আপনি দিনরাত তাসবিহ তাহলিল পড়বেন, এই আমলগুলো যেমন করবেন, সৎ হওয়ার জন্য খেয়াল রাখবেন যে একত্রিত না বসা, আড্ডা না দেওয়া। তাহলে আপনি যদি আড্ডা না দেন তাহলে গীবত থেকে বেঁচে যাবেন। যেটা আমাদের বেশিরভাগ মেয়েদের কথা বলা হয় যে এক জায়গায় বসলে
আমরা একে অপরের গীবত করে থাকি। এটা খুব বড় খারাপ জিনিস, এর জন্য কবরে শাস্তি দেওয়া হবে। গীবতকে বলা হয়েছে যে লাহমা আখিহি মাইতান আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। কোন মুসলমান, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, তার গীবত করা মানে একজন মরা মানুষের গোশত খাওয়ার সমান। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। তোমরা একে অপরের গীবত করবে না। তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমার মরা ভাইয়ের গোশত খাবে? যদি দেওয়া হয় তোমরা অপছন্দ করবে। তো গীবত করা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। তো মহিলারা বেশিরভাগ করে থাকেন কি, একত্রিত হলেই একে অপরের গীবত করে থাকেন। এটা মহাপাপ, এর থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 2, চগলখড়ি। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া। এই চগলখড়ি থেকে দূরে থাকতে হবে। এই চগলখড়ি করার জন্য একজন ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয়েছে। তো এই চগলখড়ি থেকে দূরে থাকবেন। আপনি মনে করছেন যে একটা কথা, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেবো, তাহলে একটা ঝগড়া বাঁধিয়ে দেবো। আপনি জানেন সামান্য একটা কথা আপনার লাগানোর কারণে সমাজে কত বড় ফিতনা সৃষ্টি হয়। স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আলাদা হয়ে যায়, একটা সংসার ভেঙে যায়। এইভাবে যদি আমি আপনাকে দেখাই, কত দেখাতে পারবো। আপনার কারণে হয়তো একটা জয়েন্ট ফ্যামিলি, তারা বাপ মার সঙ্গে সংসার আলাদা হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের কত ক্ষতি হয়ে যায় শুধু আপনার কিছু ওই চগলখড়ি আর কিছু গীবত করার কারণে। একটা চগলখড়ি করার কারণে কত বড় বড় ক্ষতি হয়। আমি ভাবছি যে চগলখড়ি করলাম, একটু গোনা হলো না। আমার চগলখড়ি করার কারণে কত বড় ক্ষতি হলো, আমাকে সেটা খেয়াল রাখতে হবে যদি আমি নেক হতে চাই, যদি আমি সৎ হতে চাই। এই গীবত এবং চগলখড়ি থেকে আমরা বেঁচে যাব। খাস করে মহিলারা কি করব, আমাদের খুব সংসারের কাজ থাকে। সকাল থেকে উঠে থালা বাসন মাজা, বাচ্চাদের কাপড় ধোয়ানো, স্কুলে পাঠানো, তাদেরকে খাওয়ানো, আবার বাড়ির রান্না বান্না করা। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা এই কাজে ব্যস্তই থাকে। তাহলে কি হয়, সামান্য যখন আমরা সময় পাই, এখন বর্তমান যুগে মডার্ন যুগ, ফোন লাগিয়ে দিচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি ফোন লাগিয়ে দিয়ে কি চলছে, হয় শ্বশুর বাড়ির গীবত চলছে, নয়তো বোনের শ্বশুর বাড়ির গীবত চলছে। ফোনে কথা বলছে মায়ের সঙ্গে। আপনি মায়ের সঙ্গে কথা বলুন, মা আপনি কেমন আছেন, আমার বাড়ি আব্বা কেমন আছে, আমার ভাই কেমন আছে। কিন্তু দেখবেন আমাদের মহিলারা আলহামদুলিল্লাহ সারাদিন ঘরের কাজ যতটা থাকে ফাঁকি দেয় না, সম্পূর্ণ কাজ করে। করার পরে ওই যে ফাঁকা সময় পেল, এই সময়টা কি করে, বাড়িতে ফোন লাগিয়ে দিয়ে, এখন করার কথা বলছি, ওই গীবত চলছে। আপনি বাড়িতে ফোন করুন, মায়ের সঙ্গে কথা বলুন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি খেয়াল রাখবেন, আপনি যে কথাটা বলছেন এটা তো কারোর গীবত হচ্ছে না, এটা তো চগলখড়ি হচ্ছে না। এতে অনেক সংসার ভেঙে যায়, অনেক সংসারে অশান্তি হয়, অনেক স্বামী স্ত্রী তালাক হয়ে যায়। তো যদি একজন মহিলা সৎ হতে চায়, তাকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কি করবেন, আপনি সংসারের কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, অনেক মহিলা কি করেন, সংসারের কাজ শেষ, এই বাড়িতে ওই বাড়িতে ঘুরে বেড়ায়, কিংবা এই বাড়িতে ওই বাড়িতে, বা অনেক মহিলা একত্রিত হয়ে বাড়ির উঠোনে বসে একে অপরের গীবত করে থাকি। তো এটা সুযোগটা কখন হয়, যখন আমরা ফ্রি হয়ে যাই, থালা বাসন ধোয়া শেষ, রান্না বান্না শেষ, সব কাজ যখন শেষ, আমরা এই সময়টা পাচ্ছি, আর এই সময়ে আমরা গোনাটা করে ফেলছি। আর এই সময়ে কি করে শয়তান, কি করে সব সময় একটা সুযোগ খোঁজে। তো এই সময় শয়তান আমাকে ঘিরে ফেলছে, সেই সুযোগটা ব্যবহার করছে যে এই সময় এই মেয়েটি একা বসে আছে, একে গুনাহের কাজে লিপ্ত করা যাক। তো কি করে, একটা মেয়ের মাথায় এই কথা ঢোকালো, আরো 4টে মেয়ের মাথায় কথাটা ঢোকালো, তাদেরকে একত্রিত করলো, গীবত চগলখড়ি আরম্ভ হয়ে গেল। তাহলে শয়তানের এই কাজ থেকে আপনি আমি কি করে বাঁচবো? এর সব থেকে বড় পদ্ধতি হচ্ছে, আপনি চেষ্টা করবেন যে যখন আপনি অবসর সময় পাবেন, রান্না বান্না কাজ সব হয়ে গেল, বাড়ি মোছা কাপড় ধোয়া সব হয়ে গেল, এই সময়ে যদি আপনার মনে হয় আপনার কাউকে ফোন করার প্রয়োজন, আপনি করুন, যতটা প্রয়োজন ততটা। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি চেষ্টা করবেন আল কোরআনুল কারীম তেলাওয়াত করা। তাহলে কিন্তু শয়তান আর এই সুযোগটা পাবে না। আপনি আল কোরআনুল কারীম তেলাওয়াত করুন,
কোরআন তেলাওয়াত করেছেন, অনেকবার খতম করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি তরজমা পড়ুন, আপনি তরজমা পড়ে দেখুন আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন। আপনি অপবিত্র আছেন, এখন কোরআন পড়তে আপনার অসুবিধা আছে, আপনি সালাত আদায় করতে পারছেন না, এখন আপনি আল্লাহর জিকির আজকার করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধরনের জিকির আজকারগুলো করতে থাকুন। তাহলে কি হবে? এই গীবত চগলখড়ি থেকে আমরা বেঁচে যাব, এই গীবত থেকে বেঁচে যাব। আমরা চেষ্টা করব অবসর সময়ে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এই ধরনের ফালতু মাজলিসে না যাওয়া। এখন অনেকগুলো বই বার হয়েছে বাংলায়, সুন্দর সুন্দর ইসলামিক বই আছে, আপনি সেইগুলো পাঠ করুন। বই পাঠ করতে আপনার অসুবিধা হচ্ছে, এখন মোবাইলে ইউটিউবে ওয়াজ আসে, আপনি ভালো ভালো আলিম যারা হাক্কানি আলেম, যারা ভালো কথা মানুষকে বলে, আলহামদুলিল্লাহ আমাদের যুগে এখন বহু হাক্কানি আলেম রয়েছেন, তাদের ওয়াজ শুনবেন। মাসিক ইজতেমার ভিডিও ছাড়ছে, আপনাদের এলাকার ছেলেরা কত কষ্ট করে ভিডিও ছাড়ছে। এই ভিডিওগুলো তো আপনি এক সময় একসঙ্গে দেখতে পারবেন না, এত ভিডিও। আপনি কি করুন, ওই সময় পেলে এই সব ভিডিও দেখে আপনি ওয়াজ শুনুন, আপনি তাসবিহ তাহলিল করুন, যদি পবিত্র থাকেন নফল নামাজ আদায় করুন, তওবা ইস্তেগফার করুন, আল্লাহ সারাদিন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই ধরনের যদি আপনি ব্যস্ত থাকেন, আপনি কিন্তু এই গীবত চগলখড়ি, আরও যে বিভিন্ন শয়তানি কাজ আমার মাথায় ঢোকে, সেগুলো থেকে কিন্তু আমরা বেঁচে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইদা ফারাগতা ফাসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি অবসর হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? আপনার রবের দিকে আপনি ফারেক হয়ে যাবেন। আমরা পুরুষরাও এমনটা ভাবি যে কাজকাম শেষ, একটু পিট্টুর আড্ডায় বসি, একটু ক্যারম বোর্ডের আড্ডায় বসি, একটু তাসের আড্ডায় বসি, একটু ক্লাবে যাই। আমাদেরও এটা চিন্তা ভাবনা, যেমন মহিলাদের। জি না, উভয়কেই বলছি, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, যখন আমি অবসর পাবো আমাকে ভাবতে হবে আল্লাহ আমাকে এই সময়টা দিয়েছে তার ইবাদত করার জন্য। আমি যে সারাদিন সংসারের কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে তোমার ইবাদতের জন্য কিছু টাইম বার করে দিয়েছো। তাহলে আপনি শয়তানের কাছ থেকে আপনি বেঁচে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আর যদি না করেন তাহলে শয়তানের কাজে জড়িয়ে যাবেন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা অবসর সময় পাই। আপনি আশ্চর্য হবেন যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনী যদি আপনারা পড়েন, মহিলাদেরকে বলছি, শুধু পড়েন না, আপনারা পড়বেন অবশ্যই। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত দামি কাজ করেছিলেন। প্রত্যেক দিন তিনি তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য বয়ে নিয়ে যেতেন। যখন তিনি পাহাড়ের উপরে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, প্রত্যেক দিন তিনি খাদ্য বয়ে নিয়ে যেতেন। আপনারা দেখে এসছেন অনেকেই, যেই পাহাড়ে গারে হিরাতে যে ওহী অবতীর্ণ হয়েছিল, কতটা উঁচু পাহাড় জানেন? এখন বর্তমান যুগে সিঁড়ি করা হয়েছে, তারপরেও আমি নিজে উঠেছি, সেখানে উঠে ক্লান্ত হয়ে যাচ্ছি, নামতে পাচ্ছি না। সেই পাহাড়ের উপরে উঠে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রত্যেক দিন খাবার বয়ে নিয়ে যেতেন। যে কাবা, যে এরিয়ায় নবীজির বাড়ি ছিল, এক তো ওখান থেকে অনেকটা দূর, আবার ওখানে গিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। এক হাতে খাবার রাখতেন আর এক হাত ধরে ধরে উঠতেন, তখন তো সিঁড়ি ছিল না। তাহলে তারা কতটা সৎ ছিল, কতটা নেক ছিল। তিনি এতটা নেক ছিল, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত নেক ছিলেন। একদিন জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন কে আসছে? তিনি বললেন, কে আসছে? আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছেন। যখন উনি এখানে আসবেন, ওনাকে জানিয়ে দেবেন যে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এবং জিবরিল সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং জিবরিল সালাম দিচ্ছেন। কত নেক মহিলা ছিলেন। মা বোনদেরকে বলছি, আপনারা এনাদের জীবনী পড়বেন। নবীদের স্ত্রীরা কত কষ্ট করেছেন, তাদের জীবনী পড়বেন। অনেক মেয়েরা কি করে থাকি, স্বামীর অবাধ্য হয়ে থাকি, স্বামী গরিব, কিছু দিতে পারছে না, কিংবা অনেক বেশি বেশি হুকুম দেয়, তাই আমরা তার অবাধ্য হয়ে থাকি।
তার সঙ্গে নাফরমানি করে থাকি। আপনি নবীদের স্ত্রীদের জীবনী পড়ে দেখবেন যে নবীজি তাদেরকে খেতেও দিতে পারতেন না, তারপরেও তারা নবীজির প্রত্যেকটা হুকুমের গোলাম ছিলেন। প্রত্যেকটা হুকুম তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদেশ পূরণ করতেন। এটা ছিল নবীদের স্ত্রীদের গুণ, এবং তারা ছিলেন সৎ চরিত্রা। তাদের যুগে তাদের জীবনী পড়লে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন যে আমরা কতটা গুনাহেতে জড়িয়ে আছি, কতটা গুনাহেতে লিপ্ত আছি। তারা অবসর সময় পেলে তারা আল্লাহ এবং রসুলের আলোচনা করতেন, তারা কোরআন এবং হাদিসের আলোচনা করতেন। আপনি জানেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়েক হাজার হাদিস বর্ণনা করেছেন। মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমরা মহিলারা অনেকেই হয়তো কোরআন পড়তে জানি না, অনেকেই হয়তো নামাজ পড়ি না, অনেকেই বাহানা করি যে ময়না আমার গায়ে পেশাব করে দেয়, আমি সময় পাই না, সংসারের কাজ করি। আমরা এই ধরনের মেয়েরা বাহানা করে থাকি। এত কাজ রান্না বান্না করতে করতে আর কোথায় সময়, নামাজ পড়তে পারি না, এই বাহানা চলবে না। আপনি বলুন, এখন গ্যাস চুলো হয়ে গিয়েছে, এখন বাচ্চাদের প্যাম্পার্স হয়ে গিয়েছে, এখন প্রত্যেকটা কাজ ওয়াশিং মেশিনে হচ্ছে, এত সময় সেভ হচ্ছে। তারপরেও যদি আপনি বলেন যে আমি সময় পাচ্ছি না নামাজ পড়ার, কোরআন পড়ার, আল্লাহর ইবাদত করার, এটা একটা দুঃখের বিষয়। আপনি জানেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনারা শুধু নেক কাজ করেননি, বরং কয়েক হাজার তারা হাদিস বর্ণনা করেছেন। তারা কি বাচ্চা মানুষ করেননি? তারা কি স্বামীর সংসার করেননি? তারা কি রান্না বান্না করেননি? অথচ আমি বলবো যে তাদের যুগে এত সহজ ছিল না। গ্যাসের চুলো ছিল না, প্যাম্পার্স ছিল না, পানি ছিল না, কয়লা বা বহু কষ্ট করে তাদেরকে রান্না করতে হতো। এত কষ্টের পরেও তারা আমাদের মহিলাদের মধ্যে সব থেকে দামি, কারণ তারা ছিল নেক, তারা ছিল পরহেজগার। তো মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি কোনো বাহানা করবেন না, আপনি চেষ্টা করবেন পৃথিবীর বুকে কত বেশি নেক আমল করা যায়। নেক আমল আমি কত বেশি করব, বেশি বেশি যেন নেক আমল করতে পারি, সেই চেষ্টা আপনাকে করতে হবে। আপনি যদি নেক আমল করেন, আপনি জানেন যে একজন মহিলা তিনি কত নেক ছিলেন, যে ফেরাউনের বাড়ির একটা চাকরানি ছিলেন। ফেরাউনের বাড়ির একটা চাকরানি, নকরানি একটা মেয়ে, সে একদিন ফেরাউনের স্ত্রী কাকুই করাচ্ছিল, এই ফেরাউনের মেয়েকে মাথা আঁচড়ে দিচ্ছিল। মাথা আঁচড়াতে সেই চাকরানির হাত থেকে ওই কাকুইটা পড়ে যায়। তো যখন কাকুইটা তুলতে যাচ্ছে তখন সে বলছে বিসমিল্লাহ। তখন ফেরাউনের মেয়ে বলছে, তুমি যে আল্লাহর নাম নিলে, এই আল্লাহটা কি আমার আব্বা ফেরাউন? তখন ওই মেয়েটি বলল যে তোমার আব্বা ফেরাউন আমার আল্লাহ না, বরং আমার আল্লাহ সে যে তোমার বাপ ফেরাউনেরও আল্লাহ। তখন মেয়েটি বলল, আমার আব্বাকে কি বলে দেবো কথাটা? তখন সেই মেয়েটি তার আব্বাকে ফেরাউনকে গিয়ে বলে দিল, আমাদের বাড়িতে যে চাকরানি আছে এ তো তোমাকে মানে না, এ তো আল্লাহকে মানে। ফেরাউন রাগান্বিত হলো এবং আদেশ দিল যে একটা তামার হাঁড়িতে তেল গরম করো এবং এই মেয়েটিকে এবং এর বাচ্চাদেরকে ওই আগুনে ফেলে দাও। তখন কি করলো, ওই তামার হাঁড়িতে তেল গরম করে ওই বাচ্চাগুলোকে, ওই মেয়েটির বাচ্চাগুলোকে ফেলা হলো এবং তাকেও ফেলা হবে। তখন সেই মেয়েটি বলল, আমার একটি শর্ত আছে, কি? আমাদের হাড্ডিগুলোকে একত্রিত করে এক জায়গায় দাফন করে দেবে। ফেরাউন বলল, ঠিক আছে। তো শেষে একটা বাচ্চা, সে এখনো মায়ের দুধ পান করে, এই বাচ্চাটির কথা চিন্তা ভাবনা করে সেই মহিলাটি ওই তেলে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে। তখন পা পেছন করছে, তখন ওই বাচ্চাটি বলছে, আম্মা তুমি ভয় পেও না, তুমি তেলে ঝাঁপ দিয়ে দাও। দুধ পান করা বাচ্চা বলছে, তুমি তেলে ঝাঁপ দিয়ে দাও। পৃথিবীর শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় খুবই ছোট, নগণ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে যান, তো জান্নাতে একটা খুশবু পেলেন। জিবরিলকে বললেন, যে খুশবুটা আমি পাচ্ছি এটা কিসের খুশবু? জিবরিল বললেন, এটা সেই মহিলা এবং তার বাচ্চাদের খুশবু। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানের উপরে টিকে থাকার জন্য একটা মহিলা কতটা কুরবানি দিয়েছে, কতটা ত্যাগ দিয়েছে, যে ফেরাউন তার বাচ্চাদেরকে গরম ফুটন্ত
তেলেতে ফেলছে, তারপরেও সে ঈমান ত্যাগ করেনি। আর আমাদের মা বোনেরা সামান্য বিয়েবাড়ির অনুষ্ঠানে বেপর্দা হয়ে যায়। আমাদের মা বোনেরা ফেসবুকের সামনে ফেসবুক ঘাঁটাঘাঁটি, হোয়াটসঅ্যাপ ঘাঁটাঘাঁটি, ইউটিউবে ঘাঁটাঘাঁটি, এই সামান্য দুনিয়ার খুশিতে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি। আর সেখানে ফেরাউনের চাকরানি, সে নিজেকে আগুনে ফেলে দিল, গরম তেলে ফেলে দিল, কিন্তু ঈমান বিক্রি করলো না। তারা কতটা সৎ এবং নেক ছিল, এগুলো আমাদের ভাবা উচিত। এগুলো যদি আমরা ভাবি, আমরা চিন্তা ভাবনা করি, অবশ্যই আমরা সৎ নেক হতে পারবো। যারা মহিলা আলোচনা শুনছেন, আপনাদের জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সহজ সুযোগ দিয়েছেন। কি জানেন? এই সুযোগটা পুরুষদেরকে দেওয়া হয়নি, শুধু মহিলাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলনাল জান্নাতা মিন আইয়ি বাবিন শিইতা। নবীজি বলছেন, একজন মহিলা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, নিজের স্বামীর জায়েজ কাজের আনুগত্য করে, যে কাজটা জায়েজ, না জায়েজ না, এবং তার লজ্জা স্থানের হেফাজত করে, মাত্র 4টি কাজ। 1 নম্বর নামাজ আদায় করা, 2 নম্বর সিয়াম পালন করা, 3 নম্বর নিজের স্বামীর জায়েজ কাজের অনুগত্য করা, 4 নম্বর নিজের লজ্জা স্থানের হেফাজত করা। এই 4টি কাজ যদি করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে এই মহিলাটা জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত ভালো সুযোগ যেটা আল্লাহ পুরুষদেরকে দেননি, মহিলাদেরকে দিয়েছেন। আপনারা বাড়ির ভিতরে থাকেন, দিন রাত্রি অবসর সময়ে চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর ইবাদত করা, হাদিস পাঠ করা, দ্বীনি ইলম অর্জন করা। এই ধরনের কাজে আপনি ব্যস্ত থাকবেন, ইনশাআল্লাহ আপনি নেক এবং সৎ হয়ে যাবেন। আর আপনি যখন নেক এবং সৎ হয়ে যাবেন, তখন আপনি হয়ে যাবেন পৃথিবীর সবথেকে দামি জিনিস, যেই ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আরও ঘটনা অনেক আছে, আপনি ইসলামিক ইতিহাস পড়ে দেখবেন, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। অনেক ঘটনা আছে যে মেয়েরা কত সৎ ছিল। আগের যুগে একটা মেয়ে ছিল, তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। তাকে ফেরাউন কতই না জুলুম করত, তারপরেও আসিয়া ঈমানের উপরে টিকে ছিল, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছিলেন সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ বলছেন ওয়াজারাবাল্লাহু, আল্লাহ উদাহরণ বর্ণনা করলেন একজন মহিলা যে ঈমান এনেছিল। কে সে? সে হচ্ছে ফিরাউনের স্ত্রী। ইসকালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটি বাড়ি বানাও, আমাকে ফিরাউন এবং তার ফিরাউনের কাজ এবং তার অত্যাচার থেকে আমাকে বাঁচাও। তাহলে ফিরাউনের স্ত্রী ফিরাউনের জুলুম সহ্য করেও সে নেক এবং সৎ চরিত্রা ছিল। আমি এতটা গ্যারান্টি দেবো, আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে বড় জালিম না। সে যতই বদমাইশ হোক, ফেরাউনের চেয়ে নিকৃষ্ট তো হবে না আমার মনে হয়। আর আপনি যদি নেক সৎ চরিত্রা না হতে পারেন, এটা দুঃখের বিষয় ছাড়া আর কিছু হতে পারে না। ফেরাউনের স্ত্রী হয়ে সে যদি নেক হতে পারে, আপনি একজন মুসলমানের বউ হয়ে কেন নেক হতে পারবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে যত মহিলা এসেছে তার মধ্যে সবথেকে দামি মহিলা হচ্ছে মারিয়াম বিনতে ইমরান। বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, আপনি তার জীবনী পড়ে দেখুন, কতটা নেক ছিল, কতটা পরহেজগার ছিল। গ্রামের মানুষ তাকে অপবাদ দিল, তারপরেও সে সত্যের উপরে টিকে ছিল। ফেরাউনের স্ত্রী, তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে মহিলাদের মধ্যে একজন সৎ।
তারপরে নবীজি নাম নিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলছেন এই তিনজন মহিলা পৃথিবীর ইতিহাসে সবথেকে দামি মহিলা। অন্য অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি নাম নিয়েছেন। এইভাবে এই সমস্ত মহিলাদের জীবনী, চাই কোরআনে হোক, চাই সহি হাদিস দিয়ে হোক, চাই কোনো ইসলামিক বই পুস্তক দিয়ে হোক, যদি মহিলারা অবসর সময়ে পড়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিতরে সৎ গুণ আসবে, আপনারা নেক হতে পারবেন, সৎ চরিত্রা হতে পারবেন। এই কাজগুলো আপনারা করবেন, তাহলে কি হবে? লাভ হবে যে শয়তানি কাজ থেকেও আপনারা বেঁচে যাবেন, শয়তানি কাজ থেকেও বেঁচে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মহিলাকে আল্লাহ তুমি সৎ এবং নেক হওয়ার তুমি তৌফিক দান করো। আমাদের মেয়েরা যেন নেক এবং সৎ চরিত্রা হতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। খারাপ কাজ থেকে এবং শয়তানির কাজ থেকে আমাদের পুরুষদেরকেও এবং মহিলাদেরকেও আল্লাহ তুমি বাঁচার তৌফিক দান করো। মনে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে 4টি প্রশ্ন করা হবে। সেই 4টি প্রশ্নের উত্তর যতক্ষণ না আমরা দেবো, এক পা আগেও বাড়াতে পারবো না, এক পা পেছনও করতে পারবো না। তার মধ্যে একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে বয়স দিয়েছিলাম কোথায় কাটিয়েছো। একটা প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল দিয়েছিলাম কোথায় কাটিয়েছো। এই প্রশ্নটা কি শুধু পুরুষদের হবে? না, এই প্রশ্ন মহিলাদেরকেও আল্লাহ করবেন, বয়স দিয়েছিলাম কোথায় কাটিয়েছো এবং যৌবন দান করেছিলাম কিভাবে কাটিয়েছো। তো যৌবনকাল এবং বয়সকাল সম্পূর্ণটাই আমরা চেষ্টা করব আল্লাহ এবং রসুলের আদেশকে মেনে যেন আমরা চলতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আমাদের এলাকার, আমাদের সমাজের, আমাদের মুসলিম সমস্ত মহিলাদেরকে আল্লাহ তুমি সৎ চরিত্রা নেক তৈরি হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের মেয়েদেরকে আমরা নেক তৈরি করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। এবং তারা যেন নামাজি হতে পারে, তারা যেন জাকেরা হতে পারে, তারা যেন পর্দানিশী হতে পারে, তারা যেন সিয়াম পালনকারিনী হতে পারে। সমস্ত নেক আমলের মাধ্যম দিয়ে তারা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে এবং তাদের সঙ্গে আমরাও যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।